আজকে আমি মটন চম্পারণ বা হান্ডি মটন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আগেকার দিনের মতো মাটির হাঁড়িতে ও মাটির উনুনে বানাবো এই হান্ডি মটন, যার টেস্ট হবে দারুণ। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি হান্ডি মটন। উপকরণে আমি প্রথমেই নিয়েছি মটন 500 গ্রাম, পেঁয়াজ 2টো, টমেটো 1টা, আলু 4টে, আদা ও রসুন বাটা পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ ও ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো, এলাচ নিয়েছি 4টে, লবঙ্গ নিয়েছি 6টা, দারুচিনি 2টো, কাঁচা লঙ্কা 4টে, নুন পরিমাণ মতো, তেজপাতা 2টো এবং গোটা রসুন নিয়েছি 1টা। হান্ডি মটন বানানোর জন্য প্রথমে 500 গ্রাম মটনকে ভালোভাবে ধুয়ে একটি বাটিতে নিয়ে তার মধ্যে এক এক করে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 2 টেবিল চামচের মতো সর্ষের তেল, স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। একবার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আবার তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। পেঁয়াজ এবং টমেটোগুলো দিয়ে আবারও ভালো করে মটনের সাথে মাখিয়ে নেব। আমি সকালে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবং রান্নাটা আমি রাতে করেছি। আপনারা চাইলে রাতে ম্যারিনেট করে রেখে সকালেও রান্না করতে পারেন। বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে এর স্বাদ হয় দুর্দান্ত। এরপর মাটির উনুন জ্বালিয়ে তাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। তার মধ্যে হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দেব এবং তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি আগের থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে তার সাথে স্বাদ মতো নুন ও অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর এপিট ওপিট উল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এরপর অবশিষ্ট তেলে শুকনো লঙ্কা ও তেজপাতা, 2টো দারুচিনি, 6টা লবঙ্গ, 4টে এলাচ দিয়ে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। এরপর গোটা গরম মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে ম্যারিনেট করা মটনটা দিয়ে দেব। এরপর 2-1বার নাড়াচাড়া করে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব। এরপর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে একটা গোটা রসুন এর মধ্যে দিয়ে দেব। এরপর আঠা মেখে হাঁড়ির মুখে চারিদিকটা ভালো করে দিয়ে উপর থেকে আর একটা মাটির পাত্র দিয়ে উপর থেকে বসিয়ে হাঁড়ির মুখটা ভালো করে বন্ধ করে দেব। এইভাবে 30 থেকে 45 মিনিট ধরে দমে মাংসটাকে সিদ্ধ হতে দেব। পঁয়তাল্লিশ মিনিট পর হাঁড়ির ঢাকাটা খুলে দেখব মাংস এবং আলু দুটোই সুসিদ্ধ হয়েছে। এরপর গরম ভাতের সাথে আমি এটা পরিবেশন করেছি। আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।